أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤثر وتمم بالخير. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। তো আমরা জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? এবং জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখছিলাম যে জুমলা ফেলিয়ার পার্ট কয়টা থাকে? তিনটা, তাই না? কি ছিল? ফেল, ফাইল এবং মাফউল। ফেল, ফাইল এবং মাফউল। মাফউল। এবং আমরা দেখছিলাম আরবিতে ফেল কয় রকমের আছে? ফেল 3 রকম, মাদি, মুদারি আর হচ্ছে ফেল আমর। আমর, মাদি, মুদারি এবং আমর, তাই না? আর ফাইল ইনসাইড এবং আউটসাইড, তাই না? ইনসাইড এবং আউটসাইড। এবং মাফউল ছিল টোটাল 6 রকমের আমরা পড়ছিলাম, তাই না? এর মধ্যে 3টা খুব গুরুত্ব দিয়ে পড়ছিলাম এবং একটা বাকি 3টা বলছিলাম জাস্ট আপাতত জানা থাকলে হলো, মানে পারপাসটা কি সেটা। তো এইগুলা পড়ার পর আমরা এর মধ্যে ইনসাইড আউটসাইড ফাইলটা আমাদের কমপ্লিটলি পড়া হয়েছে, মাফউলটাও পড়া হয়েছে, মাদি এবং মুদারিও পড়া হয়েছে, তাই না? শুধু লাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করে ফেলবো। বাট বিফোর গোয়িং দেয়ার, আমাদের ওই যে মুদারি চার্টটা কি আমরা ভালোভাবে শিখছি? পড়া করতে পারি নাই ভাইয়া, শিখছি। হ্যাঁ, ঠিক আছে। তো মুদারিটা আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ কি মুদারিতে কি মানে একটু মাদি থেকে ডিফারেন্ট, কারণ মাদি জাস্ট একটা চার্টই ছিল, কিন্তু মুদারির এই এক একটা ওয়ার্ডের জন্য আবার 3টা মানে থাকে, ইসেমের মতো, তাই না? রাফা, নাসাব এবং মাজজুম 3টা ভাবে থাকতে পারে। তো মুদারি চারটা যদি আবার আমরা রিভিউ করি, তাহলে মুদারিটা শুরু হয় 4টা হরফ দিয়ে, আলিফ, ইয়া, তা এবং নুন, তাই না? এই 4টার বাইরে মুদারি আর কিছু দিয়ে শুরু হয় না। এবং মুদারির যদি ইয়া থাকে তাহলে এটা বোঝায় হুয়া, তাই না? থার্ড পারসন বোঝায়। এবং এবং লাস্টের হরকতে পেশ থাকা মানে হলো এটা রাফা স্ট্যাটাসে আছে, তাই না? তো ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, ইয়াতানসুরুহুমা, তানসুরানিহুন্না, ইয়ানসুরনা, তাই না? ইয়ানসুরনা হইছে, তাই না? আনতা তানসুরু, আনতুমা তানসুরানি, আনতুম তানসুরুনা, আনতি তানসুরিনা, আনতুমা তানসুরানি, আনতুন্না আবার তানসুরনা, আনা আনসুরু, নাহনু নানসুরু। ঠিক আছে, এই সবগুলা ছিল আমার রাফা স্ট্যাটাসে। এবং এখন এইগুলা মাত্র ওই যে যদি হরফগুলা আসে, অনলি এই একটা রিজনই আছে, একটা রিজন না, আরো রিজন আছে, আমরা আস্তে আস্তে শিখবো। বাট আপাতত এই চেঞ্জগুলা, স্ট্যাটাসের চেঞ্জগুলা হয় কোনো কারণ থাকলে, নাইলে নর্মালি ডিফল্ট বাই ডিফল্ট এগুলা রাফা স্ট্যাটাসে থাকবে, তাই না? যদি কোনো কারণ থাকে চেঞ্জ হয়, তাহলে এটা যদি নাসাব হয়, তাহলে যেইগুলা লাস্টে পেশ আছে সেগুলাকে নাসাব বানানোর জন্য আমরা শুধু পেশটাকে রিপ্লেস করে দেব, হ্যাঁ, জবর বা ফাথা দিয়ে, ঠিক আছে? এবং মাজজুম বানানোর প্রয়োজন হলে বা লাইটেস্ট বানানোর প্রয়োজন হলে আমরা কি করব, এই দাম্মাটাকে রিপ্লেস করে দেব সুকুন দিয়ে, তাই না? তাহলে ইয়ানসুরু হয়ে যাবে ইয়ানসুরা এবং ইয়ানসুর, তানসুরু, তানসুরা, তানসুর, আনসুরু, আনসুরা, আনসুর, নানসুরু, নানসুরা, নানসুর, তাই না? আর যেগুলা লাস্টে নুন আছে সেগুলা ইজি, একদম শুধু নুনটা সরাই দিলেই আমার লাইট এবং লাইটেস্ট দুইটাই হয়ে যাবে, ঠিক আছে? এবং হুন্না এবং আন্তুন্না এই দুইটা সব থেকে পিকুলিয়ার, এগুলা চেঞ্জই হয় না। আমরা যে ইসলামে পড়ছিলাম নন ফ্লেক্সিবল, এইগুলা হলো নন ফ্লেক্সিবলের মতো আর কি, ঠিক আছে? সব স্ট্যাটাসে একই রকম থাকে। তো এই হলো বেসিক্যালি আমাদের অবস্থা। এবং আমরা জানছিলাম কি যে মানে কেমনে ওই হরফগুলা, তাই না? হরফগুলা আমরা শিখছিলাম এবং ওই হরফগুলা দেখছিলাম আমরা কি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম হরফগুলাকে, তাই না? একটা হইলো লাইট হরফ এবং একটা হলো লাইটেস্ট হরফ, ঠিক আছে? লাইট হরফ ছিল আন, লান, লিকাই, ইজান, হাত্তা, এবং লাইটেস্ট হরফ ছিল ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি, তাই না? তো এইগুলা মুখস্থ করতে হবে, ওয়ার্ডের মিনিং গুলা দেয়াই আছে, তাই না? আন মানে হলো টু, লান মানে উইল নট, লিকাই, লিকাই 3 ভাবে আসতে পারে, লিকাই, কাই এবং লি,
তাই না? এবং এই লি আর এই লির মধ্যে পার্থক্য করব কেমনে? পরের ওয়ার্ডটা দেখবো, যদি পরের ওয়ার্ডটা নাসাব হয় তাহলে মানে লাইট হয় তাহলে তো এটা হলো লিকাইয়ের লি, আর পরের ওয়ার্ড যদি লাইটেস্ট হয় তাহলে এটা ওই যে লাইটেস্ট এর লি। লাইটেস্ট মাজরুম। হ্যাঁ, বুঝছেন? তো আনলান লিকাই ইজান, এবং ইজান দুই ভাবে আসতে পারে, তানবিন দিয়েও আসতে পারে এবং আহ তানবিন ছাড়া ডাইরেক্ট নুন দিয়েও লেখা হয় আর কি, ইজান অথবা ইজান, দুইটাই তো ইজান, তাই না? ইজান হলো ইন দ্যাট কেস, এবং হাত্তা মানে হলো আনটিল, তাই না? তারপর আমরা পড়ছিলাম কি মাজজুমের জন্য অথবা লাইটেস্ট এর জন্য ইন, লাম, লাম্মা, ওয়ালফাল্লি। এই ওয়ালফাল্লি তিনটাই একই শব্দ, শুড, তাই না? ওয়া মানে তো এন্ড, তাহলে এন্ড শুড। ফা মানে সো, সো শুড। তাইলে লি হইলো অনলি শুড, তাই না? আর ইন মানে হইলো ইফ, তাই না? ইন ইফ মানে সুন্দর মিলে যায়, তাই না? ইন মানে হইলো ইফ। আর লাম মানে হইলো ডিড নট। দেখেন লাম কি করতেছে, প্রেজেন্ট টেন্সটাকে পাস্টে নিয়ে যাইতেছে, তাই না? এবং নেগেটিভ করে ফেলতেছে। আর লাম্মা মানে হলো নট ইয়েট। লাম্মা মানে কি? নট ইয়েট। নট ইয়েট। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বেশি কিছু না আসলে এখানে। এখানে কয়েকটা হরফ আমাদের জানতে হবে, এবং এগুলা ভোকাবুলারি আমাদের ইনরিচ করবে এগুলা জানলে। ঠিক আছে? যেমন আমরা যদি দেখি তাইলে আমরা কোরআনে কিভাবে আসছে, তাহলে আমরা একটু আইডিয়া পাবো ইনশাল্লাহ। আজকে আমাদের বেসিক্যালি ক্লাস হলো যে আমরা যে পার্টস গুলা ধরেন ছোট ছোট টপিকস গুলা মিস করছি বা মানে জাস্ট আপনাদের জেনে রাখা উচিত, সেই টপিকস গুলা নিয়ে একটু দেখবো। এবং আমরা আজকে মেইনলি ওই যে ফেল আমারটা আমাদের বাকি আছে, তাই না? ওইটা পড়বো। সো ওইটাই হলো আমাদের মেইন টপিকস আজকের, এবং বাকিগুলো জাস্ট অ্যাড অনস। যদি আপনারা মনে রাখতে পারেন বেটার, যদি মনে রাখতে না পারেন ইনশাল্লাহ মনে রাখার সময় পাবেন। ঠিক আছে? এবং আপনাদের জন্য ওই যে ইসের মধ্যে আমাদের যে ক্লাসের রেফারেন্স লিঙ্কটা আছে, ওইখানের মধ্যে অনেকগুলা প্র্যাকটিসের মেটেরিয়াল এড করে দেওয়া হয়েছে। সো আপনাদের রিসপেক্টিভ ক্লাস অনুযায়ী ওই মানে লেখা আছে কোনটা কিসের প্র্যাকটিস, তাই না? যে ক্লাস করতেছেন ওই ক্লাসের নাম অনুযায়ী প্র্যাকটিস গুলো আছে। আপনার যতটুকু সম্ভব, এখানে অনেক আছে, হিউজ, আপনাদের পুরো দিন পার হয়ে যাওয়ার মতো আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ডাই ফর দ্যাট, জাস্ট যতটুকু সম্ভব করেন। আপনারা যত করবেন তত আপনাদের মানে কি বলে ওইটাকে, আহ আপনাদের লাভ হবে আর কি, মানে আপনারা একটু হবেন। আয়ত্ত হবে হ্যাঁ, জিনিসটা। হ্যাঁ, সেটাই। ওকে। তো আমি আজকে বেশি কিছু এই এই জিনিসগুলো নিয়ে আমি বেশি টাইম কি করব না, স্পেন্ড করব না। কারণ আপনারা বুঝতেছেন জিনিসটা কি, আপনারা হার্ফ নাসাব এবং হার্ফ জার ইসমেও পড়ে আসছেন, এবং সেম কনসেপ্ট। সো এখানে আমি আর বেশি টাইম দেবো না, এটা আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন, তাই না? আমি জাস্ট আপনাদের কোরআনে কিভাবে ইউজ হয়েছে সেটা জাস্ট একটু গ্লিমস দেখাবো, ঠিক আছে? যেমন আন, আনটা কি ছিল আমাদের? আনটা ছিল হচ্ছে লাইট হরফ, তাই না? উইল নট। হ্যাঁ, আন না, আন মানে না ছিল টু। টু, টু, হ্যাঁ। টু, তাই না? এবং আনটা কি করে পরের পরের মুদারিকে আনটা হচ্ছে লাইট বানিয়ে ফেলবে, এটা লাইট করে নাসাব তাহলে বানাবে। দেখেন ওই যে ইয়াদ রিবা, এটা নর্মালি কি ইয়াদ রিবা হওয়ার কথা ছিল? ইয়াদ রিবু। ইয়াদ রিবু হওয়ার কথা ছিল, তাই না? তাই না? ইয়া বিগিনিং এবং উ এন্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু আনটা এটাকে কি করে ফেলছে? বা বানিয়ে হ্যাঁ, ফেলেছে। বা বানায় ফেলছে। সো এটাই হলো আমাদের মানে কি হার্ফ, মানে লাইট হার্ফ, এবং এটার ভিকটিম, তাই না? হ্যাঁ, সেম দেখেন এখানে আন, আবার সেম আন, আন মানে টু। তারপর তাজবাহু, তাজবাহু, এটা কি তাজবাহু হওয়ার কথা ছিল? এটা মনে হয় তাসবাহু না। তাজবাহু না হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটাকে তাজবাহু করে ফেলছে এই আনের কারণে, তাই না? এবং এটা হলো লাইট, এবং এটাকে লাইট বানাইছে, তাই না? ওকে। লান, লান মানে কি ছিল? লাঞ্চ উইল নট। উইল নট। নুশরিকা, এটা কি নুশরিকা হওয়ার কথা ছিল? এটা আমরা আসলে নুশরিক, ওয়ার্ড গুলো জানি না। হ্যাঁ, না না, নুশরিকু হওয়ার নুশরিক কিছু। হওয়ার কথা ছিল। হুম। ওয়ার্ড তো এখন জানতে হবে না, আপনারা তো নুন বিগিনিং দেখতেছেন, হ্যাঁ, তাই না? বুঝছি, বিগিনিংটা দেখবো, রাইট। এবং এন্ডিং হলো আপনার ফাথা দেয়া, তাই না? হুম, তো হুম। মুশরিকা মানে হলো কি পার্টনার অ্যাসোসিয়েট করা আর কি, শিরিক করা, মনে করেন শিরিক করা। তাহলে কে শিরিক করতেছিল? উই ডিড শিরিক, তাই না? নুশরিকু উই, রাইট। হ্যাঁ, হুম, তাহলে এখন লা নুশরিকা, উই উইল নট ডু শিরিক, তাই হুম, না? উই হুম, উইল নট ডু শিরিক, হুম। বুঝছেন? সো এইভাবে আর কি। যেমন লিকাই, এই লিকাইটা তিন ভাবে বলছিলাম আসতে পারে, লিকাই, লিকাই, কাই কাই, এবং কাই। লি। এটা এটা কি হিসাবে আসছে?
লিকাই হিসেবে আসছে। না, এটা এটা কাই হচ্ছে হিসাবে আসছে। আচ্ছা, আগে দিয়ে নাই। কাই, ওকে। হ্যাঁ, কাই হিসাবে আসছে। এখন দেখেন নুসাব্বিহা কাই, এখানে কাটা হইলো আমাদের অ্যাটাচ প্রোনাউন, ওটা বাদ। বাট নুসাব্বিহা, দেখছেন, নাহনু নুসাব্বিহা, তাই না? এটা এটা নুসাব্বিহু হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা কাইয়ের কারণে নুসাব্বিহা হয়ে গেছে, তাই না? and so on and so forth, সবগুলাই দেখবেন এরকম। হাত্তা, দেখেন তাকুলা, সরি ইয়াকুলা, হাত্তা ইয়াকুল, মানে লু, মানে ইয়াকুলু। নর্মালি লু হওয়ার কথা ছিল, ইয়াকুলু না হয়ে হাত্তা ইয়াকুলা হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব। এন্ড মোস্ট অফ দ্য টাইম আশেপাশেই থাকবে, হরফের আশেপাশেই থাকবে। এখানে প্রতিটা এক্সাম্পলে দেওয়া আছে হরফের সাথেই লাগানো আছে, তাই না? এগুলা বাট গ্যাপ থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, ঠিক আছে? ও, সো আগেরটাতে তো পড়ছিলাম আমরা হার্ফ চারের মধ্যে গ্যাপ থাকে না সাধারণত, হ্যাঁ, হার্ফ পাশাপাশি জারের থাকে। মধ্যে, বাট হার্ফ নাসাবের মধ্যে তো আপনারা পড়ছিলেন গ্যাপ থাকতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওইরকম এইখানে মনে করেন যে এটা হার্ফ নাসাবের মতো গ্যাপ থাকতে পারে, ঠিক আছে? ওকে। তারপর আরো কিছু আমরা যদি দেখি, যে তাহলে দেখেন যেমন ইন, ইন মানে কি ছিল? ইন ছিল যে ইন ইফ। ইফ, এবং এটা লাইট হরফ না লাইটেস্ট হরফ ছিল? লাইটেস্ট। লাইটেস্ট। তাইলে দেখেন ইনের কারণে দেখেন তাজার, এটা কি হয়েছে? তাজার, তাজার হয়ে গেছে। হ্যাঁ, তাজার তাজারু হয়ে না গেছে, হয়ে তাজারু না হয় তাজার হয়ে গেছে, তার মানে কি লাইটেস্ট হয়ে গেছে। এবং এই আরো মজার জিনিস দেখেন যে এগুলা একটা না, এগুলা মাল্টিপল কে এফেক্ট করতে পারে, বুঝছেন? মানে মাল্টিপল মুদারিকে এফেক্ট করতে পারে। দেখেন এটা তাজার হয়েছে, তাই না? এটা তো অ্যাটাচ প্রোনাউন, এটা বাদ। এই দেখেন এটা কি? ইউদিলু। দুল ইউদিল, ইউদিলু না ছিল ইউদিল্লু, হয়তো। হ্যাঁ, ইউদিল্লু না ছিল এটা, কিন্তু এটাও লাইটেস্ট হয়ে গেছে। হুম। এখন তো এটাকে আপনি বলতে পারেন এটা লাইট না লাইটেস্ট, কোয়েশ্চেন আসতে পারে না? না, কিন্তু হ্যাঁ, আসবে না কারণ ইনের আসবে না, সাথে। হ্যাঁ, ইনের সাথে আসছে, সো এটা লাইট না লাইটেস্ট কোয়েশ্চেন আসবে, এটা লাইটেস্ট, বুঝছেন তো? তো ইন 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 দেখেন মাল্টিপল এফেক্ট করছে, তাই না? তো হ্যাঁ। এরকম মাল্টিপল এফেক্ট আপনারা পাইতে পারেন, ঠিক আছে? লামটা দেখেন, লাম মানে কি ছিল? লাম ছিল হচ্ছে ডিড নট। ডিড নট, এবং দেখেন এর পরের ওয়ার্ডটাকে কি করছে ও? তাহিলু না তাজিদু, ছিল। তাজি, তাজিদু, আচ্ছা সরি, জি। তাজিদু না, তাজি, ওকে। তাজিদু তাজিদু নাকে না। তাজিদু করে ফেলছে, তাই না? হুম। তাজিদু, তার মানে কি ইউ ডিড নট ফাইন্ড, ঠিক আছে? ইউ ডিড নট ফাইন্ড, দেখছেন লাম্মা সেম কাজ করতেছে। তারপর ওকে, এটা কি ছিল? ফাল ইয়াস্তাজিবু, আচ্ছা এটা ডিফারেন্ট এক্সাম্পল এখানে চলে আসছে, আচ্ছা ওকে থাক, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কাজ করে। আপনাদের প্র্যাকটিসেও কিছু আছে, সেগুলো একটু দেখেন আর কি। তো এগুলা ছিল আমাদের জাস্ট লাস্টের যে ক্লাসগুলা, সেগুলো আমরা যেগুলো করি নাই সেগুলা। এখন আরেকটা জিনিস যেটা আমরা জানবো, ওইটা জানার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি যেটা আমরা করি নাই, যেটা আমাদের আগে করা উচিত ছিল, করি নাই। ফেল মাদিতে আমরা যেটা মিস করে আসছি, ফেল মাদির কথা মনে আছে? হ্যাঁ, ওকে, পাঁচটা। হ্যাঁ। তো ফেল মাদি বা ফেল মুদারিতেও সেম জিনিস হইতে পারে আর কি, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমরা এক্সাম্পল দেখি, তাইলে আমরা বুঝতে পারবো। যেমন আপনারা এখানে দুইটা সেন্টেন্স দেখতেছেন, তাই না? জাহাবা মুহাম্মাদু ইলাল মসজিদি, জাহাবা মুহাম্মাদুন ইলাল মসজিদি, আর মুহাম্মাদুন জাহাবা ইলাল মসজিদি, ঠিক আছে? দুইটা সেন্টেন্স থেকে কোনো পার্থক্য আছে? ইলাল মসজিদি ইলাল মসজিদি সেম সেম, তাই না? ইলাল মসজিদি সেম সেম, তার মানে এই পোরশনটার কোনো পার্থক্য নাই। মুহাম্মদ দুইটাই আছে, জাহাবা দুইটা আছে, জাস্ট এই দুইটার পজিশন, পজিশন। তাই না? আর তো কোনো চেঞ্জ নাই। এখন এটা হলো জাহাবা মানে হলো ওয়েন্ট, তাই না? যাওয়া, ইন পাস্ট, এবং এটা তো ফেল মাহাদি পাস্ট। সো ওয়ালাইকুম আসসালাম। আর এটা হলো মুহাম্মাদুন। এখন এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা, ফাইলটা চলে আসছে আগে, না সেকেন্ডটাতে ফাইল ফেলের আগে চলে না, আসছে। ফাইল কখনো আসতে পারে ফেলের আগে?
আসার তো কথা না। না, আসতে পারে না, ইটস নেভার গোনা পসিবল। আমরা সেন্টেন্স কয় রকমের পড়ছিলাম? কি ফেল সেন্টেন্স? সেন্টেন্স টোটাল আরবিতে জুমলা কয় দুই রকমের? রকম, হ্যাঁ, জুমলা দুই রকম, জুমলা ইসমিয়া এবং মিয়া জুমলা আর ফেলিয়া, ফেলিয়া। তাই না? জুমলায় ফেলিয়ার ডেফিনিশন কি ছিল? যেটা ফেল দিয়ে শুরু হবে। তাইলে এটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া? উপরে সেন্টেন্সটা উপরেরটা তো জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া, তাই না? জুমলা ফেলিয়া। আর নিচেরটা নিচেরটা হয়ে যাচ্ছে আবার ইসমিয়া। জুমলা ইসমিয়া। দেখছেন, জুমলা ইসমিয়া। আমি যদি নর্মালি ট্রান্সলেট করি জাহাবা মোহাম্মদুন ইলাল ইলাল মসজিদি, তার মানে দুইটারই ট্রান্সলেট দাঁড়ায় যে মোহাম্মদ ওয়েন্ট টু দ্য মসজিদ। হ্যাঁ। বুঝছেন? এবং নর্মাল যে মডার্ন স্ট্যান্ডার্ড আরবিতে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? ওকে। বাট আমরা তো মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক পড়তেছি না। আমরা কিন্তু পড়তেছি কোরআনে ক্লাসিক্যাল আরবিক এবং কোরআনিক আরবিক, এবং কোরআনে হিউজ ডিফারেন্ট, হিউজ। ঠিক আছে? ফার্স্ট অফ অল জাহাবা মোহাম্মদিন, এখানে জাহাবাটা হলো ফেয়াল, তাই না? ফেয়াল মাদি। এবং মোহাম্মদটা কি তাইলে? এটা হুয়া স্টেটে আছে এবং এরপরে একটা ফাইল। রাফা স্টেট আছে। এটা ফাইল এবং আউটসাইড ফাইল, তাই না? এটা হলো আউটসাইড ফাইল। এবং ইলাল মসজিদ এটা কি? ইমিল মসজিদ টু টুয়ার মসজিদ মুতাল্লিক মানে বিল ফেল, তাই না? মুতাল্লিক বিল মুতাল্লিক বিল ফাইল। ফেল। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এই হ্যাঁ। হলো আমার এই সেন্টেন্সের স্ট্রাকচারটা। তার মানে এটা একটা নরমাল সেন্টেন্স। জাহাবা মানে ওয়েন্ট, মুহাম্মদ ওয়েন্ট টুয়ার্ড মসজিদ। হুম। মুহাম্মদ ওয়েন্ট টুয়ার্ড দ্য মসজিদ। ঠিক আছে? এইখানে দেখেন এটা তো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া স্ট্রাকচারটা কি ছিল? ফেল ফাইল ছিল, না। মুবতাদা খাবার ছিল, তাই না? হুম। তাহলে এখানে মুহাম্মদটা কি? ফার্স্ট রাফা, তাই না? এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা। তাইলে এবং এটার খাবার হইলো এই পুরাটা। জাহাবা ইলাল মসজিদি তো পুরা একটা সেন্টেন্স, তাই না? জাহাবা তো হইলো এখানে ফেল, তাই না? এবং হুম। ফাইলটা কে এখানে? হুয়া। হুয়াটা ফাইল, তাই না? হুম। ইনসাইড ফাইল। হ্যাঁ। এবং ইলাল মসজিদি হইলো মুতাল্লিক বিল ফেল, তাই না? হুম। এবং এই পুরাটা মিলে হইলো আমার জুমলা ফেলিয়া। কিন্তু এই পুরা জুমলা ফেলিয়াটাই এই মুবতাদার খবর হয়ে গেছে, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ। তার মানে একটু কমপ্লেক্স স্ট্রাকচার এটা। এখন এইখানে প্রথম সেন্টেন্সে দেখেন ডুয়ারটা কে? মোহাম্মদিন। এখন কি ডুয়ার কি একবার মেনশন করা হয়েছে না দুইবার মেনশন করা হয়েছে? একবারই তো, তাই না? মোহাম্মদ একবারই। হ্যাঁ। হুম। কিন্তু এইখানে দেখেন প্রথমে একটা এই যে সেন্টেন্সটা যদি আমি লিটারালি ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? মোহাম্মদ, তাই না? হুম। ওয়েন্ট। মুহাম্মদ, না ওয়েন্ট না, না না না, মুহাম্মদ কমা, তা হি ওয়েন্ট রাইট। টু মসজিদ, মসজিদ। হ্যাঁ। টু দা মসজিদ। হুম। হুম। বুঝছেন? হ্যাঁ। তো নিচের সেন্টেন্সটাকে ডুয়ারটা দেখেন দুইবার মেনশন হয়েছে, তাই না? হুম। এখন আরবিতে একটা জিনিস আছে, যেটা বেশি মেনশন হয় সেটা বেশি এমফেসিস হয়। যত বেশি ওয়ার্ড তত বেশি এমফেসিস, যত বেশি শব্দ তত বেশি এমফেসিস। তাইলে এইখানে দেখেন কার উপর এমফেসিস করা হইতেছে? মোহাম্মদ ডুয়ারের উপর, তাই না? হুম। ডুয়ারের জোয়া। উপর। যে এইরকম সেন্টেন্সে জুমলা এবং আমরা ইসম এবং ফেলের মধ্যে পার্থক্যটা পড়ি না, ইনশাল্লাহ পড়বো কোনো একদিন। যখনই মানে জুমলা ফেলিয়া হইলো জাস্ট নর্মাল সেন্টেন্স, কিন্তু ওই সেন্টেন্সটাকে যখন আমরা ঘুরাইয়া জুমলা ইসমিয়া করে ফেলবো তখন এটা হিউজ ইম্প্যাক্ট নিয়ে আসে, অনেক অনেক এমফেসিস হয়ে যায়। এবং তখন ওইটা কি কারণে ইউজ হয় সেটা আমাদের জানা উচিত। সেটা হলো যখন ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে কে মসজিদের দিকে গেছে, আপনি বললেন যে মোহাম্মদ মসজিদের দিকে গেছে। এটা হলো আমার নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, তাই না? কিন্তু কেউ যদি আপনাকে বলে না আমি দেখছি ওই যে জাইদ গেছে মসজিদের দিকে, আপনি বললেন না, মোহাম্মদ সেই গেছে মসজিদের দিকে। বুঝছেন? তার মানে এই সেন্টেন্স তখন এটা হয় যে মোহাম্মদুন যাহাবা ইলাল মসজিদ। বুঝছেন? তো কখনো কখনো মানে সাবজেক্ট ডুয়ারটাকে এমফেসিস করার জন্য মানে জুমলা ফেলিয়ার বদলা জুমলা ইসমি আল্লাহ কোরআনে ইউজ করছেন, তাই না? এবং এটাতে অনেক সময় লাইক ইমোশন বুঝাইতে পারে, কখনো কখনো রেজ বুঝাইতে পারে, কখনো কখনো আল্লাহর অ্যাঙ্গার বা ইয়েলিং বুঝাইতে পারে, তাই না? বুঝছেন? তো এইরকম স্ট্রাকচার আমরা অনেকগুলো পাবো ইনশাল্লাহ কোরআনে। বুঝতে তো পারছেন এই। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা? হুম। তো নিচেরটা তাহলে মিনিংটা কি হলো, এমফাসাইজটা কি হলো? আপনি তখন ডুয়ারটাকে দুইবার বললেন, মোহাম্মদ হি ওয়েন্ট টু দ্য মসজিদ, মানে একটু হুম। পাওয়ারফুল টোনে, তাই না? হুম।
কেউ আপনাকে বিশ্বাস করতেছে না। এইরকম এগুলার বেনিফিটই হইলো যখন যখন ইউজ করা হয়, যখন কেউ আপনাকে বিশ্বাস করতেছে না বা আপনি ডুয়ারটাকে এমফেসিস করতে পারছেন যে আর কেউ না, অন্য কেউ ওকে। যায় নাই, মোহাম্মদ সেই গেছে মসজিদে, হুম 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 তখন ওইরকম ভাবে ইউজ করা হয়। অথবা কেউ রাগে, মানে অ্যাঙ্গার, খুব রাগে, মোহাম্মদ সেই গেছে মসজিদে, অন্য কেউ না, বুঝছেন? হুম হুম। রাগ রাগ বুঝাইতে পারে, ইয়েলিং বুঝাইতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কন্টেক্সট, বুঝছেন ওকে। কেন এগুলা ইউজ হয়। তারপর দেখেন আল মুসলিমুনা কালু শাই, এটা কি নর্মাল সেন্টেন্স একটা না অ্যাবনর্মাল? দেখেন তো, কালু হইলো আমার ফেলটা, তাই না? ওকে। এবং হ্যাঁ, দেখেন আল মুসলিমুনা হইলো ওরা। আগের জিনিস। হ্যাঁ হ্যাঁ। এবং এইগুলা এই সেন্টেন্সে দেখেন জেন্ডারটা তো ম্যাচ আছে, তাই না? মোহাম্মদের জেন্ডার কি? মোহাম্মদের জেন্ডার তো মাস্কুলিন। মাস্কুলিন সিঙ্গুলার। জাহাবাত তো হুম কি? মাস্কুলিন সিঙ্গুলার, তাই না? হুম হুম। নাম্বার এবং জেন্ডার সবসময় ম্যাচ থাকবে এইগুলাতে। হ্যাঁ তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে এইটাকেই আবার এমফেসিস করা হইতেছে এখানে। যেমন এখানে আল মুসলিমুনা প্লুরাল, তাই না? এবং হ্যাঁ। ফার্স্ট রাফা যেহেতু এটা আমার মুবতাদা, এবং কালু দেখেন, কালুটা হইলো কি? এটাও কিন্তু কারেন্ট হচ্ছে প্লুরাল, তাই ফেল না? এবং প্লুরাল। হ্যাঁ। হ্যাঁ, তাইলে আমি বুঝতে পারলাম যে এটার জন্য এটা ইউজ করা হইতেছে, তাই না? হুম মুসলিমুনার জন্য কালো ইউজ করা হইতেছে। তাহলে হুম কালোটা হইলো আমার খাবার, কিন্তু কালো একা না, এর সাথে হুম শাইআন নাসাব হিসাবে আসে। সো এই পুরাটা হলো জুমলা ফেলিয়া এবং খাবার অফ মুসলিমুনা, তাই না? হুম সো দ্য মুসলিমস দে সেড সামথিং, ঠিক আছে? হুম। এইভাবে ইউজ করা হয়। তারপর নাহনু খালাকনাহুম, দেখেন নাহনু মানে কি? আমরা। উই। উই। আবার হুম। খালাকনার মধ্যে আবার কি আছে দেখেন তো? খালাক না, আবার যে না উই। হ্যাঁ, আছে আর কি। উই, উই। হ্যাঁ, দুইবার। তাহলে হুম দেখেন তার মানে এটা কি? এটাও জুমলা ইসমিয়া, তাই না? নাহনু হইলো মুবতাদা হুম এবং হুম খালাকনা হইলো খাবার, এবং হুম। খালাকনাহুম আবার কিন্তু জুমলা ফেলিয়া, তাই না? হ্যাঁ। তো ঐরকম কমপ্লেক্স স্ট্রাকচার হইতে পারে। এবং এখানেও দেখেন দুইবার এমফেসিস করেছে, উই ক্রিয়েটেড দেম। দেখছেন? হুম তার মানে আল্লাহ ইয়েল হুম করতেছে তাদের প্রতি। যারা বিশ্বাস করতেছে না, তারা আল্লাহর সাথে শিরক করতেছে। এবং কেমনে করতে পারে তারা? যখন আল্লাহ বলতেছে আমরাই ক্রিয়েট করছি হুম তোমাদের, তাদের। হুম ঠিক হুম। আছে? তারপর আসেন লাস্ট ওয়ান, ইন্না আনজালনাহু। ইন্না আনজালনাহু, ইন্নাটার মধ্যে কি আছে? এটা হারফ নাসাব এবং এটার ভিকটিম, তাই না? হ্যাঁ। হুম তাহলে মুবতাদা, তাই না? হুম এবং হুম। ইন্নার মধ্যে কি আছে? না, তাই না? ইনডিড উই, নিশ্চয়ই আমরা, তাই না? আবার দেখেন আনজালনা, এটার মধ্যে আবার কি আছে? এটার উই। মধ্যে আমরা। হুম। হ্যাঁ, তার মানে দেখেন নো ডাউট হবে, কোনো সন্দেহ নাই, আমরা নাজিল করছি কি? ও, ইট। ইহাকে মানে ইট কোরআন। হ্যাঁ, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবং আমরাই নাজিল করছি এটাকে লাইলাতুল কদরে। তারপরে যারা মানে উল্টাপাল্টা বলে তাদেরকে কোরআন পড়ানো উচিত, তাই না? ওকে, সো এই জিনিসগুলো জাস্ট মিসিং পিসেস ছিল, এগুলা কিছু না, জাস্ট এগুলা জানলে আপনাদের কোরআন পড়তে মজা লাগবে আর কি, আর কিছু না। বাট নতুন কোনো কিছু না। আমরা আজকে যেটা শুরু করব সেটার জন্য বি প্রিপেয়ার্ড। আমরা আজকে শুরু করব কি কমান্ডিং এবং ফরবিডিং, ঠিক আছে? আমাদের ওই যে লাস্ট পিস অফ পাজল যেটা ছিল কমান্ডিং এবং ফরবিডিং, আমরা ইনশাল্লাহ ওইটা শুরু করব এখন। মানে কোনো কিছুকে কমান্ড করব কিভাবে এবং ফরবিড করব কিভাবে। আরবিতে ফেল কয় রকমের? আরবিতে ফেল হচ্ছে ৩ রকম। কি কি? মাদি, মুদারি আর হচ্ছে আমর। ইয়েটা আমর। ঠিক আছে। আমার এবং নাহি, আমর মানে হলো কমান্ডিং এবং নাহি মানে হলো ফরবিডিং, ঠিক আছে? হুম হুম কোনো গ্রামারিয়ানের মতে আহ ফেল আসলে দুই রকম, মাদি এবং মুদারি, ঠিক আছে? এবং কমান্ডিং এবং ফরবিডিংটা আসলে কোনো থার্ড ক্যাটাগরি না, এটা হলো মুদারির একটা সাব ক্যাটাগরি, ঠিক আছে? এবং উই আর ইনক্লাইন টুয়ার্ড দ্যাট, আমার মনে হয় এরকম। কারণ কি, কমান্ডিং এবং ফরবিডিংটা আমরা বানাইতে হয় মুদারি থেকেই। সো এটার মুদারি থেকে ডিরিভেটিভস, ঠিক আছে? সো এটাকে আলাদা কোনো ক্যাটাগরি না ধরে মুদারির পার্টি ধরা উচিত, তাই না? এখন আসেন, কমান্ডিং এবং ফরবিডিং করতে হলে আমাদের কমন সেন্সকে কিছু ইউজ করতে হবে। এগুলো আসলে আরবির ক্লাস না, এটা হলো কমন সেন্সের ক্লাস, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন, আমরা কি কাউকে পাস্টে পাস্ট টেন্সে কমান্ড করতে পারবো বা ফরবিড করতে পারবো? পাস্ট টেন্সে না। না, পাস্ট টেন্সে তো কাউকে ফরবিড আগে। করা যাবে না। তাইলে আমাদের ফার্স্ট অবজারভেশন হলো কাউকে পাস্ট টেন্সে ফরবিড করা যায় না, তাই না? হুম বুঝছেন জিনিসটা কেমনে? হুম। মানে আমি তো বলতে পারবো না, এই তুমি এটা
কইরো না, তাহলে প্রেজেন্ট হয়ে যাবে। হুম বা ডু ডিড দ্যাট, তাও হয় না, তাই না? ইট ডাজন্ট মেক হুম সেন্স। সো পাস্ট টেন্সে ফরবিট করা যায় না। তো একটা জিনিস আমাদের ইকুয়েশন থেকে চলে গেল। কি চলে গেল? পাস্ট যে টেন্স। ফেল মাটিতে মাদিটা, চলে গেল। মাদিটা চলে গেল। হুম। সেকেন্ড, আপনি আপনার নিজেকে কমেন্ট করতে পারবেন অথবা ফরবিট করতে পারবেন। না, ডু দ্যাট। আমরা বলতে পারি যে আই শুড নট ডু ইট বা আই শুড ডু ইট, সাজেস্ট বাট এটা করতে পারি। সাজেশন হইতে পারে। কমেন্ট করতে পারবো আমরা? পারবো না তো, তাই না? না না হুম, তাইলে আমাদের ওই যে আমরা যে ফেল পড়তে গিয়ে, প্রতিটা ফেল পড়তে গিয়ে যে পুরা চার্ট বানাইছিলাম, তাই না? হুয়া হুমা হুম থেকে একদম আনা নাহনু পর্যন্ত, তাহলে হুম, এখান থেকে ফার্স্ট পার্সনটা বাদ হয়ে যাবে, তাই না? আনা এবং নাহনুতে কমান্ডিং এবং ফরবিডিং হবে না। দেখেন আপনাদের কাজ কিন্তু কমে যেতেছে, তাই না? হুম, বুঝতেছেন? হ্যাঁ ওকে, এখন যে আপনার সামনে নাই তাকে আপনি কমেন্ট করতে পারবেন অথবা ফরবিট করতে পারবেন? না। না, সামনে বুঝছেন না থাকলে জিনিসটা? পারবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার মানে আমাদের থার্ড পার্সনটাও আউট হয়ে যাবে। হুয়া হুমা হুম, হুম, হিয়া হুমা হুন্না, এটাও আউট হয়ে গেল। বাহ, ঠিক আছে? তাইলে বাকি থাকলো কি? শুধু সেকেন্ড পার্সনটাই বাকি আছে, তাই না? হুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। তাইলে হুম, কমান্ডিং এবং ফরবিডিং শুধু এই 6টা ক্যাটাগরিতেই হবে। বেঁচে গেছেন, তাই না? হ্যাঁ ওকে, এখন আসেন আরেকটা মজার জিনিস। সেটা হলো সব সময় কমান্ডিং এবং ফরবিডিং ডাজন্ট রিয়েলি মিন কমান্ডিং এবং ফরবিডিং, তাই না? গ্রামাটিক্যাল কমান্ডিং এবং ফরবিডিং সবসময় লিটারালি কমান্ডিং এবং ফরবিডিং হয় না। অনেক সময় এটা সাজেশন হইতে পারে, মোটিভেশন অ্যাডভাইস হইতে শুধু। পারে, হুম, অ্যাডভাইস হতে পারে, পারমিশন হইতে পারে, তারপর কি সার্কাজমও হইতে পারে। যেমন ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড বা আপনার কোনো একটা কলিগ বলল যে শুড আই বাই দিস কার, আপনি বলবেন বাই ইট, হুম, তাই না? হুম, এই বাই ইট কি আপনি কমান্ড করতেছেন ওকে? না, অ্যাডভাইস। পারমিশন দিচ্ছি, হ্যাঁ, পারমিশন দিচ্ছি। পারমিশনও না, আসলে পারমিশন কেমনে দিবেন? আপনার অ্যাডভাইস। মেয়ে যদি জিজ্ঞেস করে মাম শুড আই বাই দিস কার, বাই, দেন ইট কুড বি এ পারমিশন, বা কলিগ না হুম, হলেও এটা সাজেশন হইতে পারে, তাই না? হ্যাঁ তারপর ধরেন এটা সার্কাজম হইতে পারে না। ধরেন আপনার আপনার পরিচিত কেউ, জানেন আপনার ওর পকেটে টাকা নাই, ও বললো সে একটা মার্সিডিজ বেঞ্চ কিনে ফেলি, আপনি বলেন হুম পায়ে, তাইলে কি ওইটা হুম, কি হবে? ওইটা কি আপনার হুম, পারমিশন হবে না সার্কাজম হবে? সার্কাজম। পারমিশন। সার্কাজম হবে। তো ওইরকম আর কি, এটা কনটেক্সট ডিপেন্ড করবে যে অনেক সময় গ্রামাটিক্যাল কমান্ডিং doesn't really mean commanding or forbidding. It could be suggestion, motivation, permission, etc. হুম, তাই না? হুম, তারপর হুম, আরেকটা জিনিস হলো কমান্ডিং অথবা ফরবিডিং দুইটাই ডিমান্ড করে ইমিডিয়েসি। মানে আপনি যদি কাউকে কমান্ড করেন, সেটার সাথে এডিশনাল একটা জিনিস যোগ হয়ে যায় যে এটা এখনই করতে হবে, তাই না? আপনি যদি হুম, কাউকে বলেন রিড, তাইলে কি ওকে ও বলবে যে আচ্ছা ওকে ঠিক আছে আমি ঘুমাই খাই তারপর বিকালে উঠে পড়তে বসবো? তাহলে তো এটা কমান্ড ফলো করা হইলো না, তাই না? না, সো কমান্ড অর ফরবিড ডিনোট ইমিডিয়েসি আনলেস আপনি কোনো একটা শর্ত জুড়ে দেন, তাই না? হুম, যদি আপনি বলেন আচ্ছা তুই ঘুম থেকে উঠে বসে পড়াত বসছো, তাহলে একটা শর্ত জুড়ে দিলেন, তাই না? হুম, যখন শর্ত জুড়ে দেবেন, শর্ত যদি না থাকে তাইলে আপনি বললেন কাউকে গিভ মি গ্লাস অফ ওয়াটার, তাই না? তাইলে হুম, ও যদি বলে আচ্ছা ঠিক আছে সকাল হোক দিমনে, তাহলে তো এটা হবে হুম, না, তাই না? তো কমান্ড হুম, ডিনোট ইমিডিয়েসি, এই জিনিসটা মনে রাখতে হবে। আর লাস্ট জিনিস হলো গ্রামাটিক্যালি কাউকে ফরবিট করা ইজিয়ার দেন কমান্ডিং, ঠিক আছে? হুম, তাইলে কোনটা ইজি, কমান্ডিং ইজি না ফরবিডিং ইজি? ফরবিডিং। ফরবিডিং ইজি। তাই আমরা আজকে থেকে সব ফরবিট করা শুরু করবো, সব হারাম। ওকে, তো হুম, তাহলে আমরা ফরবিডিং দিয়ে শুরু করি, তাই না? হুম, যেহেতু ইজি ফরবিডিং, তাহলে ফরবিডিং দিয়ে শুরু করি। ওকে, ফরবিডিং এর স্টেপ আছে 3টা। কোনো একটা কিছুকে ফরবিট করতে হইলে স্টেপ কয়টা? 3টা। 3টা। তিনটা। ফার্স্ট স্টেপ হলো আমরা স্টার্ট করব কোথা থেকে? সেকেন্ড পারসন থেকে, তাই না? একটা নর্মাল সেকেন্ড পারসন থেকে। হুম, তাহলে আমাদের ওই যে ফেভারিট ওয়ার্ডটা না সারা ইয়ানসুরু, তাই না? হুম, হুম, ইয়ানসুরুর সেকেন্ড পারসন যে কোনো একটা পিক করলাম আমরা, যেমন তানসুরিনা। হুম, তানসুরিনা, তানসুরিনা কি ছিল? আন্টি। আন্টি, আন্টি তানসুরিনা। তাহলে এটা দিয়ে তো ফরবিট করা যাবে, তাই না? সেকেন্ড হ্যাঁ পারসন তো হুম, তানসুরিনা। তাহলে আমরা ফার্স্ট চুজ করলাম আমাদের সেকেন্ড পারসন একটা ওয়ার্ড চুজ করলাম, নর্মাল ওয়ার্ড, তাই না? হুম, সেকেন্ড স্টেপ হলো ওইটাকে লাইটেস্ট বানানো। কি বানানো? লাইটেস্ট। লাইট। তাইলে এটা লাইটেস্ট কি হবে? তানসুরিনা, তানসুরি। তানসুরি। তাহলে দেখেন আপনাদের তানসুরি। হুম, হ্যাঁ, না আপনাদের হবে না। দুইটা স্টেপ শেষ, তাই না? হুম, লাইটেস্ট করে ফেললেন। থার্ড স্টেপ হইলো
আপনারা লা অ্যাড করে দেবেন। লা মানে কি? লা মান্না। না, এই লাটা সামনে অ্যাড করে দেবেন, তাহলে কি হয়ে যাবে? লা তানসুরি। লা তানসুরি, লা তানসুরি। এবং তখনই এটা হয়ে যাবে কি আমার ফরবিডিং। দেখছেন কত ইজি? হুম, বুঝছেন জিনিসটা কি? হুম, যেমন আমি যদি এখন বলতে চাই যে আরেকটা ওয়ার্ড আমি চুজ করি, যেমন ওয়ার্ডটা হইলো আমাদের তান তানসুরু। ঠিক আছে, তানসুরু মানে কি ছিল? হিয়া তানসুরু। আর আনতাও আমাদের তানসুরু, আনতাও তানসুরু। কি আমরা ফরবিট করতে পারবো? না না, সরি, এখানে আনতে হবে। হ্যাঁ, আনতে আনতা। হবে। আনতা তানসুরু। এখন আমাদের তাইলে এটাকে আমি এখন বলবো যে তানসুরু মানে কি? ইউ হেল্প, তাই না? হুম, আমি বলবো ইউ ডোন্ট হেল্প। তাহলে কেমনে বলবো? ওকে। লা তানসুর। লা তানসুরি। প্রথম একটা একটা করে স্টেপ যে, হ্যাঁ, لا আমাদের ফার্স্ট স্টেপ হইলো এটাকে কি তানসুরু আমরা আমাকে সিলেক্ট করলাম। লাইটেস্ট করে হুম, ফেললাম, হুম, এবং তারপরের স্টেপ হইলো আমরা কি করে ফেললাম? লা এড করে ফেললাম, তাই না? হুম, লা লা তানসুর। হুম, এখন যদি আমি বলতে চাই যে both of you don't help, তাহলে কেমনে বলবো? হুম। لا both of you, تنسوا লান তানসুরা। লা লান তানসুরা। তানসুরা। হ্যাঁ, রাইট। যদি বলতে চাই all of you don't help, لا লা تنصروا লা তানসুরু। তানসুরু। যদি বলতে হুম, চাই you female don't help, ইউ ফিমেলস মানে female প্লুরাল। মহিলা, না না female only single। ওকে, لا تنصري সো সেমই তো। হ্যাঁ, লা তানসুরি। যদি বলতে চাই all of you female don't help, তাইলে কেমনে বলবো? لا تنصرنا লা তানসুরনা। কারণ কি ওইটা হচ্ছে লাইটের সবই সমান, তাই না? তো ওইটা চেঞ্জ হবে না। বুঝছেন না বুঝেন নাই? لا ينصرنا তো হতে পারে। না, হ্যাঁ, ইয়ানসুর না কেমনে হবে? ইয়ানসুর না তো হুন্না। হ্যাঁ, হ্যাঁ, হুন্না তো, তানসুরা না, এটা তানসুর না। হ্যাঁ, হ্যাঁ, হুন্না তো ফরবিট হবে না, হুন্না ফরবিট হবে না, তাই না? যেমন এই যে দেখেন এখানে আমাদের আছে, তাহলে ইউ ডোন্ট হেল্প, এবং তখন আমরা ট্রান্সলেশনে ওই যে এক্সক্লামেশন মার্ক অ্যাড করে দেবো, যাতে বোঝানোর জন্য যে এটা ফরবিট করতেছি, তাই না? হুম, মানে লা তানসুর, ইউ ডোন্ট হেল্প। লা তানসুরা, ইউ টু ডোন্ট হেল্প, তাই না? লা তানসুরু, হুম, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা। দেখেন এই ওয়ার্ডটা চেঞ্জ হয় নাই, তাই না? কেন? হুম, এটা এই আনতুন যে না। হ্যাঁ। তাহলে দেখেন আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, ইয়াকুলো, তাই না? হুম, ইয়াকুলু মানে হলো খাওয়া। সো হুম, আমাদের ইউ ফিমেল কি হবে? তাকুলিনা, তাই না? তাকুলিনা মানে হলো কি ইউ ফিমেল ইট, তাই না? এখন এটাকে আমরা যদি ফরবিট করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে লাইটেস্ট করতে হবে, তাই না? হুম, তাকুলি হইলো, আর তারপর লা অ্যাড করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? লা তাকুলি মানে কি ইউ ফিমেল ডোন্ট ইট। ঠিক আছে, সেম। তাতাআল্লামুনা মানে কি? তা বিগিনিং, উনা এন্ডিং। لا تتعلمون এটা তা বিগিনিং, এটা হচ্ছে যে আনতা। আন্তা, হুম, আন্তা না তো আন্তুম। আচ্ছা আচ্ছা, কিন্তু আনতা মানে আন্তুম যেটা, সেটা তো দুইটাতেই সেম ছিল না? আনতা আন্তুমা যেটা, আন্তুমা বা সেম আন্তি ছিল, আন্তুমা সেম ছিল না দুইটাই? আন্তুমা সেম ছিল। হুম, ঠিক আছে, এই যে দেখেন আন্তুমাটা সেম, আন্তুম তো সেম না। আন্তুম তো তা বিগিনিং এবং উনা এন্ডিং, তা বিগিনিং হ্যাঁ, উনা এন্ডিং, এবং আন্তি হইলো তা বিগিনিং এবং ইনা এন্ডিং, তানসুর না। আচ্ছা, হ্যাঁ, ইনা রাইট। এন্ডিং, ওকে, ইনা ওকে। এন্ডিং। এবং হ্যাঁ, আন্তুন্না তো ডিফারেন্টই ছিল সবসময়, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে। ঠিক আছে, হুম, সো তাতাআল্লামুনা এটা কি? don't learn তাতাআল্লামুনা এটা হচ্ছে উনা, ইউ। অল অফ হ্যাঁ, ইউ, হ্যাঁ, অল অফ ইউ। অল অফ ইউ মাস্কুলিন, তাই না? মাস্কুলিন, হ্যাঁ, তাআল্লামুনা মানে অল অফ ইউ লার্ন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটাকে যদি আমি ফরবিট করতে চাই, প্রথমে লাইটেস্ট করলাম, তাই না? হুম, তালামু। তাতাআল্লামু, হুম, তাতাআল্লামু। তারপর হুম, কি করলাম? লা অ্যাড করে দিলাম। লা তাতাআল্লামু। ইউ, হ্যাঁ, অল অফ ইউ ডোন্ট লার্ন। হুম, খুব খারাপ অ্যাডভাইস, তাই না? খারাপ উপদেশ। ওকে, ওকে। তাকতুবনা, তাকতুবনাটা কি? তাকতুবনা এটা হচ্ছে কি?
তাকতুবনা হচ্ছে যে আনতা لا আন্তুন্না আন্তুন্না, হ্যাঁ রাইট, আন্তুন্না। আন্তুন্না তাকতুবনা। হুম তাহলে এটা লাইটেস্ট কি হবে? তাকতুব তাকতুব আন্তা আন্তুন্না তো লা লাইটেস্ট সবকিছু চেঞ্জ ও হয় না, তাই না? হয় না তো, হ্যাঁ। তাহলে জায়গায় থাকবে লা তাকতুবনা। তাকতুবনা, হ্যাঁ, তাহলে এটা জাস্ট লা অ্যাড করে দেবো, লা তাকতুবনা মানে কি? যে ডোন্ট রাইট, লিখবা না। ডোন্ট হুম, রাইট, ইউ হুম, অল ফিমেল ডোন্ট রাইট। খুব ভালো হুম, উপদেশ, তাই না? হুম, ওকে, এখন আসেন কিছু জাস্ট আবার কমন সেন্সে আমরা চলে যাই, তাই না? ফরবিডিং এবং অবজারভেশন, ঠিক আছে? আমরা যদি লা মানে কি, নর্মালি লা মানে কি? লা মানে হচ্ছে না। না। এখন যদি লা এর সাথে আমরা নর্মাল ফেল মুদারি ইউজ করি, ঠিক আছে, তাইলে ওইটা হবে জাস্ট একটা স্টেটমেন্ট। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, লা তাকতুবু কুতুবান। তাকতুবু মানে কি? কাতাবা ইয়াকতুবু মানে লেখা, তাহলে তাকতুবু মানে কি? মানে ইউ ইউ রাইট, রাইট। তাই না? ইউ রাইট কুতুবান, এটা কি? কুতুবান মানে কি? নাসাব, একটা নাসাব। ডিটেলস। হ্যাঁ, মাফুল কোন টাইপের মাফুল এটা? মাফুল এটা হচ্ছে যে বিহি। মাফুল বিহি। তাহলে তাকতুবু কুতুবান মানে কি? ইউ রাইট এ বুক, তাই না? ইউ হ্যাঁ হ্যাঁ রাইট এ রাইট, বুক। বুক, হ্যাঁ। লা তাকতুবু কুতুবান, দেখেন এটা নরমাল আছে, তাই না? লাইটেস্ট কিছু করি নাই। হুম। লা তাকতুবু কুতুবান মানে কি? ইউ ডোন্ট রাইট এ বুক, এটা জাস্ট একটা ও নাইস স্টেটমেন্ট, তো, হ্যাঁ। বুঝছেন? নেগেটিভ জাস্ট সেন্টেন্স, হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর। জাস্ট একটা নরমাল স্টেটমেন্ট, ঠিক আছে? হুম ইউ ডোন্ট হুম রাইট এ বুক, ঠিক আছে, এরকম। হুম। এখন যদি আমরা ওই লায়ের জায়গায় এরপরে মানে লাইটেস্ট করে ফেলি, তাইলে কি হয়ে যাবে? এটা তখন ফরবিডিং হয়ে যাবে। তখন কমান্ড হয়ে যাবে বা ফরবিড হয়ে যাবে। লা তাকতুব, তাহলে কি হয়ে গেল? হুম। লা তাকতুব কুতুবান, সেইমই ডোন্ট তো বই, রাইট তাই না? বুকস, হ্যাঁ। এই ইউ ডোন্ট রাইট বুক, হুম হুম বুঝছেন? মানে তখন এটা চিল্লায় বলতে হবে, নাহলে তো শুনবে হুম না, মানুষ কথা শুনে না। লা তাকতুব কুতুবান মানে কি? ডোন্ট রাইট এ বুক, ঠিক হুম আছে? হুম। এখন আসেন লা সাথে যদি, এটা তো সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসন যখন আমরা দিলাম, এটা তো সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসন যখন দিলাম তখন সেটা ফরবিড হয়ে গেল। কিন্তু যদি থার্ড পারসনের কে আমরা লাইট টেস্ট করে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে শুড নট, ও নাইস। ঠিক আছে? তখন সেটা হয়ে যাবে কি? শুড নট। মানে শুড নট মানে হইলো কি, ধরেন সেম জিনিস লা ইয়াকতুব, তাই না? লা ইয়াকতুব, ইয়াকতুবু, ইয়াকতুবু মানে কি তাইলে? হি রাইট, তাই না? ইয়াক ছিল যে, হ্যাঁ হিরে। হি রাইট এ বুক। লা ইয়াকতুব যদি করে ফেলি, লা ইয়াকতুব কুতুবান, তাহলে কি হয়ে যাবে? হি শুড নট রাইট বুকস। বুঝছেন জিনিসটা? হ্যাঁ। তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম। লা ফলোড বাই নরমাল ফেল হইলে সেটা হইলো জাস্ট একটা স্টেটমেন্ট, বেসিক স্টেটমেন্ট, নেগেটিভ বেসিক স্টেটমেন্ট, ঠিক আছে? যখন লা ফলোড বাই লাইটেস্ট সেকেন্ড পারসন হবে, তখন এটা হয়ে যাবে ফরবিডিং। আবার যখন লা ফলোড বাই লাইটেস্ট থার্ড পারসন হবে, তখন থার্ড পারসন না, ফার্স্ট পারসন হইতে পারে। যদি এখানে লা উকতুব কুতুবান হইতো, তা আই শুড নট রাইট বুক, অথবা লা নাকতুব কুতুবান যদি হইতো, উই শুড নট রাইট বুক। বুঝছেন? লা ফলোড বাই লাইটেস্ট আদার দেন সেকেন্ড পারসন হইলে ওইটা শুড নট হয়ে যায়। বুঝছেন জিনিসটা? তো ইজি, তাই না? বলছিলাম মানে ফরবিট করা ইজি, মানুষকে সবকিছু হারাম বানায় ফেলা মানুষের জন্য ইজি, আমাদের জন্য কিন্তু কোনো কিছু ভালো উপদেশ দেওয়া ইজি না। এখন আসেন ভালো উপদেশ কেমনে দিতে হয়। কমান্ডিং, কমান্ডিং এর আরবি কি? কমান্ডিং জামার, ফেল আমার, আমর। আমার, ঠিক আছে? কমান্ডিং হলো আমার। আমারের স্টেপ ইজি, যেমন আপনাদের একটা ওয়ার্ড দিয়ে দেখাই, তাহলে ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আমরা একটা ওয়ার্ড নেই, তাহলে কমান্ডিং কোন কোন স্ট্যাটাসের মধ্যে হবে, মানে কোন গ্রুপগুলোর মধ্যে হবে? আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন না, তাই না? এটাও ইউ, হ্যাঁ। সেকেন্ড বাকিগুলোতে তো পারসন হবে না। না। তাইলে আমরা আমাদের ওয়ার্ডটা কি ছিল? তানসুরু, তাই না? তানসুরই তো, তাই না? আমাদের ফেভারিট ওয়ার্ড। তানসুরু মানে কি? তানসুরু মানে কি? নাসারা মানে কি? হেল্প করা। হ্যাঁ, তানসুরু মানে কি? তানসির মানে ইউ হেল্প। ইউ হেল্প, হেল্প।
ঠিক আছে, হেল্প ইউ হেল্প। হেল্প কেন হবে, না পাস্ট কেন সরি হবে? হ্যাঁ না রা তো নাই হ্যাঁ হেল্প ইউ ইউ হেল্প, হেল্প ঠিক আছে। ওকে, তাইলে কমান্ডিং এর অনেকগুলা স্টেপ আছে, একটা একটা করে আমরা শুরু করি। ফার্স্ট স্টেপ হলো লাইট টেস্ট করে ফেলা। কি করা? লাইটেস্ট বানানো তাহলে লাইট টেস্ট করে ফেলছি, তাই না? তানসুর হ্যাঁ সেকেন্ড স্টেপ হইলো, ঠিক আছে, সেকেন্ড স্টেপ হইলো তাটাকে রিমুভ করে ফেলা। প্রথম যে তাটা আছে সেটাকে রিমুভ করে ফেলা, বুঝছেন? দুইটা স্টেপ। ফার্স্ট ওকে স্টেপ কি, লাইটেস্ট করা সেকেন্ড স্টেপ কি, তা রিমুভ করা তা রিমুভ করা। তারপর চেষ্টা করে যে ওয়ার্ডটাকে পড়তে পারি কিনা। না পড়া যাইতেছে ওয়ার্ডটা? না পড়া যাইতেছে না। না যদি পড়া যায় তাহলে সেটাই আমার কমান্ড অলরেডি হয়ে গেছে, ওকে ঠিক আছে। আর যদি পড়া না যায় তখন আমাদের আরেকটা এডিশনাল স্টেপ করতে হয়, ঠিক আছে। এডিশনাল স্টেপটা হলো কি, একটা আলিফ এড করে দেব আমরা, সরি, একটা আলিফ এড করে দেব, ঠিক আছে। ওকে এখন মোটামুটি পড়ার মানে লায়ক হয়েছে, কিন্তু তারপরও এখান তো আমি আলিফের উপর ফাথা দেব, কাসরা দেব না দাম্মা দেব, সেটা একটা কনফিউশন, তাই না? কারণ না দিলে তো এটা তারপরও পড়তে পারতেছি না। এখন সেইটা নিয়ম হইলো, ফাথা দাম্মা অথবা কাসরা দেওয়ার নিয়ম হইলো অরিজিনাল যে ওয়ার্ডটা আছে না, অরিজিনাল ওয়ার্ডটা কি ছিল? ইয়ানসুরু, তাই না? বা তানসুরু, অরিজিনাল ওয়ার্ড, নট উনা এন্ডিং, আনি এন্ডিং, এগুলা না। সেখানকার সেকেন্ড লাস্ট যে হরফ আছে, ওয়ার্ডের সেকেন্ড লাস্ট, ঠিক আছে। তাহলে রাটা হইলো আমার কি ফার্স্ট, ফার্স্ট মানে লাস্ট, এবং লাস্টের আগেরটা কি? সোয়াদ। সেকেন্ড লাস্ট সোয়াদ হ্যাঁ সোয়াদের উপমার বা সেকেন্ড লাস্ট হরকতের মানে হরফের উপর যে হারকাতটা থাকবে, সেই হারকাত যদি দাম্মা হয়, সেই হারকাত যদি পেশ হয়, তাহলে আলিফের উপর আমরা পেশ দিয়ে দেব। আর যদি এই হারকাত যদি ফাথা হয় অথবা কাসরা হয়, মানে পেশ ছাড়া অন্য কিছু হইলেই আলিফের নিচে আমরা জের দিয়ে দেব, ঠিক আছে। ফাইদার পেশ অর জের, পেশ অর জের। তাইলে আমরা কি করব এখানে আলিফের উপর পেশ দিব, আলিফের উপর পেশ দেব। এখানে হচ্ছে পেশ দিব হ্যাঁ তাহলে কি হয়ে গেল? উনসুর। তাহলে উনসুরি হইলো আমার কি? কমান্ডিং। কমান্ডিং। বুঝা গেছে? আরবি ডোন্ট হেল্প না, ডোন্ট কেন, ডোন্ট কমান্ড, হেল্প কমান্ড, হেল্প, ইউ হেল্প। আচ্ছা কমান্ড করা হবে নট ফরবিডিং ওকে রাইট বুঝছেন? তাহলে দেখছেন কমান্ডিংটা ফরবিডিং থেকে কঠিন, তাই না? সেই কারণে সব মানুষ ফরবিড করতে চায়, কমান্ড, ভালো কাজের কমান্ড করতে চায় না। তো উনসুর, উনসুর হইলো কি আমার কমান্ড। তাহলে এখন যদি আমি বলি যে তান সুর না, তানসুর না, তানসুর না, এটাকে আমার যদি মানে ই করতে হয়, অথবা তানসুরি না দেই, তানসুরি না, এটাকে যদি আমি কমান্ড করতে চাই যে ইউ ফিমেল হেল্প, তাহলে কেমনে করব? ফার্স্ট স্টেপ ফার্স্ট হচ্ছে লাইট টেস্ট করব লাইট টেস্ট সুরি করলাম, সুরি তারপর করলাম তাটা সরাই ফেলবো, তারপর না তো হ্যাঁ তা তা সরাই সরাইলাম ফেলবো। হ্যাঁ রাইট তারপর পড়া তারপরে যাইতেছে? না হ্যাঁ জেদ দিব, পড়া যাইতেছে না, তাই না? ই ই হবে হ্যাঁ আলিফ হ্যাঁ জের জেদ দিতে হবে, আলিফ জেদ। না, এই যে কনফিউজ আপনারা, জের কেন দেব? আলিফ দিলাম, হ্যাঁ রানা সেকেন্ড আলিফ রার নো, নিচে অরিজিনাল ওয়ার্ড কি ইয়া, কি অরিজিনাল ওয়ার্ড? ও আচ্ছা আচ্ছা অরিজিনাল ওয়ার্ডের সেকেন্ড হ্যাঁ সরি অরিজিনাল ওয়ার্ডের ওকে সেকেন্ড ওকে ওকে পেশ হবে। পেশ হবে, হ্যাঁ। তাহলে উনসুরি, উনসুরি মানে হলো ইউ ফিমেল হেল্প, বুঝছেন? আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আবার আমরা স্টেপগুলা দেখি। ফার্স্ট হইলো লাইটেস্ট সেকেন্ড পারসন নিলাম, তারপর কি করলাম? তাটা রিমুভ করে ফেললাম। যদি পড়া যায় লিভ ইট অ্যালোন, এটাই হয়ে গেছে কমান্ড। যদি পড়া না যায় তাহলে আলিফ এড করব, ঠিক আছে। এবং ওই আলিফের উপর হরকতটা কি হবে? যে সেকেন্ড লাস্ট লেটারে যে যদি পেশ থাকে তাহলে পেশ, আর যদি সেকেন্ড লাস্ট লেটারে অন্য কিছু থাকে তাহলে জের, ঠিক আছে। আরবির ওয়ার্ডগুলা তারা খুব মানে টেকনিক্যাল। তারা কি করছে? আরবি সবগুলা ওয়ার্ডকে গ্রুপে গ্রুপে ভাগ করছে, ফ্যামিলিতে ভাগ করে ফেলছে, ঠিক আছে। সেটা আমরা সরফে যদি সময় পাই পড়বো ইনশাল্লাহ। সবগুলা ওয়ার্ড তারা ফ্যামিলিতে ভাগ করা, ঠিক আছে, কেউ একা না। এবং এই ফ্যামিলিগুলার একটা উইয়ার্ড ফ্যামিলি আছে, ঠিক আছে, যে ফ্যামিলির নাম হলো আসলামা ফ্যামিলি।
ঠিক আছে? কি ফ্যামিলি? আসলামা। আসলামা ফ্যামিলি। ওই ফ্যামিলির ওয়ার্ড গুলা, মনে করেন যে আসলাম নামক কোনো একটা লোক, ঠিক আছে? ওই ফ্যামিলির লোকগুলা শুধুমাত্র ওই যে এখানে তো সবগুলা আলিফের উপর কি করি আমরা? দেই, নাইলে কি দেই? দেই। শুধুমাত্র ওই ফ্যামিলির লোকগুলা আলিফের উপর জবর দেয়। এটা উইয়ার্ড ফ্যামিলি। সো কখনো কখনো যদি ওইরকম উইয়ার্ড কিছু দেখতে পারেন তাহলে মনে করেন যে এটা ওই গ্রুপের। ঠিক আছে? আসলাম ফ্যামিলিতে জবর দেয়, আমরা দিই পেশ অথবা জেল, হুম ওরা হুম। জবর দেয়। Okay. আসলামা ফ্যামিলিতে ওরা না, আমরাই দেবো জবর। ঠিক আছে? Okay. আসেন Okay. দেখি কতটুকু শিখছেন। এই শেষ আমাদের ক্লাস। আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য হিউজ মেটেরিয়াল রাখা আছে, প্লিজ প্র্যাকটিস করবেন। ওকে, তাজহাবু। আচ্ছা, বলেন তাজহাবু মানে হলো কি? তাজহাবু মানে যাওয়া। যাওয়া। তো হুম, ইউ গো। ইউ গো। এখন আমি বলতে চাই ইউ ডোন্ট গো। ওকে, ইউ ডোন্ট গো। ওকে। ফরবিট করতেছি। তো প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন, এটা তো আছেই। সেকেন্ড পারসন আর আছে। মেক লাইটেস্ট, হ্যাঁ লাইট টেস্ট করব। হুম, তাজ হাব করব এটাকে। তাজহাব করলাম। লা তাজহাব, পরে লা লাগাই লা, দেব। পরে লা লাগাই দেবো। ইয়েস, পারফেক্ট হয়ে গেছে। লা তাজহাব। তাহলে লা কি হয়ে গেল এটা? এটা ডোন্ট ফরবিডিং, গো। ইউ ডোন্ট গো। ডোন্ট গো। ডোন্ট এখন গো। এখন আমি বলতে চাই ইউ গো, গেট আউট। তাইলে কেমনে বলবো? ওকে, তো এখন হচ্ছে প্রথমে প্রথমে লাইট টেস্ট লাইট করলাম। টেস্ট করব, তাজহাব করলাম, তারপর তা রিমুভ করলাম। হুম, আপনার এটা জায়ের উপর আসলে সুকুন ছিল। ওকে, হুম। তারপর হচ্ছে জাহাব পড়া যাইতেছে না। না, তারপর তাহলে আলিফ এড করব এবং আলিফের সাথে জের হবে, এটা তাহলে কি ইজহাব। হলো? ইজহাব কোরআনে পাইছেন কোথাও? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাহলে আল্লাহ মুসাকে কি করতেছেন? কমান্ড করতেছেন, ইজহাব, গো টুয়ার্ড দ্য ফিরআউন। হুম। ও ঠিক আছে? ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইজহাব। তো ইজহাব মানে কি? গো। গো, ইউ গো। হুম। তাই না? ইজহাব মানে ইউ গো। ওকে, নেক্সট আমাদের ফেভারিট ওয়ার্ড তানসুরনা। হুম, বলেন। ওকে, তানসুরনা তো একই থাকবে। ওকে, তো তো ফরবিট করব আমরা। হ্যাঁ ফরবিট করব। ওকে, সেটা হচ্ছে তাটা পুটলাম রিমুভ লা করে তানসুরনা। লা লা তানসুরনা। তানসুরনা। লা তানসুরনা মানে কি হবে? ডোন্ট 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 হেল্প। হেল্প। কাকে বলতেছেন ডোন্ট হেল্প করার কথা? ইউ সেটা তো ডোন্ট হেল্প। ইউ ইউ ডোন্ট ডোন্ট হেল্প। কোন ইউ? সবটি লাইতে ইউ হবে। ইউ ফিমেল, ইউ ফিমেল কি, ইউ ইউ অল ফিমেল, ফিমেল। হ্যাঁ। ইউ অল ফিমেল। তাহলে সবকিছু তো বলতে হবে, শুধু অর্ধেক বললে তো হবে না। অর্ধেক পাস করবেন। ওকে, এখন আমি যদি বলতে চাই ইউ অল ফিমেল হেল্প, তাহলে কেমনে বলবো? ওকে, এটা তো সেমই থাকবে। তো এখন হচ্ছে পরে তাল সরাই দিব, সুরনা, তারপরে আলিফ লাগাবো, আলিফ লাগাইলাম, তারপরে পেশ পেশ আর কি, উনসুরনা। উনসুরনা। বুঝছেন? হুম হুম। কঠিন? না, দেখছেন, ইজি। ওকে, তাতাআল তাতাআল্লামিনা। তাতাআল্লামিনা মানে কি? তা তালিমিনা যে ইউ ফর ফিমেল আর কি। কি হুম। ইউ ইউ ফিমেল কি? আলামিনা, ওটা প্লিজ লার্ন। লার্ন। হুম, ইউ 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 লার্ন, ইউ ফর ফিমেল। হ্যাঁ। ইউ ফিমেল লার্ন, তাই না? হুম। আমি বলতে চাই ডোন্ট লার্ন, আমি খারাপ হয়ে গেলাম। ওকে, প্রথমে এটাকে তাতালামি করব, মি করলাম, তাটা তারপর উঠাইলাম। লা তাতালামি। লা তাতাআল্লামি, তার মানে কি হলো? ইউ ফিমেল ডোন্ট লার্ন। এখন হুম। আমি বলতে চাই ইউ ফিমেল লার্ন। ওকে, সো তাতালামি করলাম, তারপর তা বাদ দিব। দিলাম। দুইটা তাই বাদ দিয়ে দেবো? না, দুটো প্রথমটা। একটা তা, হ্যাঁ আচ্ছা দিলাম। তারপর তালামি হলো, তারপর হচ্ছে তালামি, মানে আলিফ এড করবো? দুইটা আলিফ তো এড করবো। হ্যাঁ। কেন আলিফ এড করবো? পড়া যাইতেছে না? ও আচ্ছা, না সরি। হ্যাঁ, করে যখন যাচ্ছে তো। পড়া যাবে তখন আর আমরা আলিফ হ্যাঁ এড করবো না। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। হুম। আর আর আমাদের তালামি। কাজ কমে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাআল্লামি, তাআল্লামি মানে হলো ইউ ফিমেল হুম লার্ন। ঠিক আছে? হুম হুম। কঠিন?
না। ওকে, লাস্ট ওয়ান, তুনজিরুনা। ওকে, সেটা তুনজিরু করব প্রথমে। প্রথমে তুনজিরু করলাম, তারপর লা এটা তুনজিরু। লা তুনজিরু। পারফেক্ট। লা তুনজিরু হলো কি? ওয়ার্ন ইউ করা। হুম ইউ অল ইউ অল। ওয়ার্ন, ডোন্ট ওয়ার্ন। ইউ অল ডোন্ট ওয়ার্ন। ওকে। ঠিক আছে? হুম এখন আমি বলতে চাই ইউ অল ওয়ার্ন পিপল, ওয়ার্ন। হুম তাহলে কেমনে বলবো? ওকে, তো সেম তানজিরু করব, তানজিরু করব প্রথমে, হুম তারপরে তা বাদ দিব, হুম, তানজিরু, তারপর আলিফ এড করব। আলিফ এড করলাম। আলিফের হ্যাঁ, উপর কি তারপর বসাবো সেটা হলো কোয়েশ্চেন। হ্যাঁ, তো রা পেশ আছে তো উ, নো, উ হবে। আচ্ছা, এই উনা কি শব্দের পার্ট না আমরা এড ও করছি? ও ও সরি, হ্যাঁ হ্যাঁ, এটা তো এড শব্দের করছি। পার্ট না, আমরা তো না না না, এক্সট্রা এড করছি। অ্যাকচুয়াল শব্দ হ্যাঁ তো হ্যাঁ, হলো তো তুনজিরু, তাই না? সেকেন্ড হচ্ছে যা, হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে হ্যাঁ, কি তো হবে? জের হবে, ইন ইনজিরু। ইনজিরু। হুম ঠিক আছে? হুম। কিন্তু এই এই ভাই হইলো ওই যে গ্রুপ বলছিলাম, মনে ও আছে? আচ্ছা, তাহলে আসলামা ইউসলিমু, হুম এটা ছিল হুম, আনজারা ইউনজিরু গ্রুপ। এবং ওই গ্রুপটাই একমাত্র উইয়ার্ড যেটাতে আলিফের উপর আমরা কি দেই, কোনো কিছু একটা জবর, বুঝিও না, জবর দিয়ে দেই। তাহলে এটা হবে আনজিরু। আনজিরু। হুম, বুঝছেন? এই গ্রুপটা হলো একমাত্র পিকুলিয়ার গ্রুপ। এটা আপনারা সলভে শিখবেন কোন গ্রুপটা, এই গ্রুপটা। ঠিক আছে? ওকে ওকে, বুঝছেন হুম জিনিসটা? ক্লিয়ার? হুম হুম। এখন আপনাদের কাজ কি? প্র্যাকটিস। প্র্যাকটিস করা। এখন বাকি যে জিনিসগুলো আছে, তাই না, যেমন আপনাদের জাস্ট আমি এগুলো মনে রাখলে ভালো, না মনে রাখলে কোনো সমস্যা নেই, নফল জিনিস। যেমন আনসারিং এ কমান্ডিং, দরকার নেই, বাদ দেন। ওকে, অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার আপনারা অলরেডি পড়ে গেছেন। সেম এস ফেল মাদি, মনে আছে? ফেল মাদিতে অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার কেমনে হয়? ওই যে মাফুল মোতাল্লিক বিটা চলে আসে, এবং আগে চলে আসে। মুতাআল্লিক বিল ফেলটা যদি আগে চলে আসে সেটা অ্যাবনর্মাল হয়। হুম একটা পার্টিকুলার কেস আছে যেটা শুধুমাত্র মুদারি এবং আমরের ক্ষেত্রে হয়, সেটা জানতে হবে। আমরা যে পড়ছিলাম মাফুল বিহি, তাই না? যদি একটা হুম প্রনাউন কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ থাকে, ফেলের সাথে অ্যাটাচ থাকে, তাহলে সেটা তো হুম, চোখ বন্ধ করে কি মাফুল মফুল বিহি। বিহি। হুম, কিন্তু ওই মাফুল বিহি কি কখনো সরতে পারে, মুভ করতে পারে অ্যাটাচ প্রোনাউন গুলা? না। না, কখনো। এটা তো অ্যাটাচ প্রোনাউন, এটা তো সরতে পারে না, তাই না? হুম কিন্তু একমাত্র ওই যে মুদারির এবং আমরের ক্ষেত্রে ওই অ্যাটাচ প্রোনাউনটাও সরে যেতে পারে, মাফুল বিহিটাও সামনে চলে আসতে পারে, যেটা লাইক চিন্তা করা ইম্পসিবল, চিন্তা করা, তাই না? বাট ওইটা চলে আসতে পারে। এবং যেহেতু এটা অ্যাটাচ প্রোনাউন, তাহলে তো এটা অ্যাটাচ থাকতে হবে কিছুর সাথে, তাই না? নাহলে তো হুম এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হয়ে গেল, তখন তো এটা ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? হুম তখন কি করা হয়, ওই প্রোনাউনটা কিছু না কিছুর সাথে তো অ্যাটাচ থাকতে হয়, তখন ওই যে ইয়া শব্দটা অ্যাড করে দেয়। ইয়া শব্দ এমনিতে কোনো মিনিং নাই, জাস্ট এটা একটা প্লেস হোল্ডারের মতো কাজ করে আর কি। প্রোনাউনটা কিছুর সাথে তো অ্যাড থাকতে হবে, অ্যাটাচ থাকতে হবে, সেই কারণে এটা ইউজ করা হয়। ইয়া কি ইউজ করা হয়? ইয়া। ইয়া। এবং এটার খুব কমন একটা এক্সাম্পল আমরা জানি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মনে আছে না হুম ভুলে হুম গেছেন? হুম মনে হুম আছে, তাই না? তো হুম। না'বুদু মানে কি? নুন বিগিনিং, উ ইয়া, এন্ডিং, না বুঝি কি নাহনু থেকে, না নাহনু থেকে। বুঝি। হুম। আবাদা ইয়াবুদু মানে আমরা কি করি? ইবাদত করি। ইবাদত করি, হ্যাঁ। হুম উই কি উই এনস্লেভড আওয়ারসেলফ, ঠিক হুম আছে? হুম আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। নরমাল হুম সেন্টেন্স স্ট্রাকচারটা কি হওয়ার কথা ছিল? না বু দু কা, তাই না? না বুদু কা, তাই না? হুম। বুঝছেন আমার আমার কথাটা বুঝতেছেন? না হ্যাঁ। বু দু কা মানে কি? এটা না বুদু হইলো ফেল, তাই না? ফেল মুদারি, এবং ফাইলটা হইলো কি? নাহনু, তাই না? এবং হুম কাটা হইলো কি? মাফুল বিহি। হুম বুঝতেছেন? না হুম হুম বুদুকা, এটা হইলো নরমাল সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু না হয় এই কাটাকে আল্লাহ কি করছেন কোরআনের মধ্যে সামনে নিয়ে চলে আসছেন। মানে এই কাটা কোনো সাধারণ কা না, সেই কারণে এই কাটাকে সামনে নিয়ে আসছেন। এবং সামনে তো শুধু একটা কা বসতে পারবে না, তাই না? হুম কা তো কিছুর সাথে অ্যাটাচ থাকতে হবে, খালি খালি তো কা হইতে পারে না। খালি খালি কা হইতে এটা আনতা হয়ে যেত, তাই না? হুম আনতা হয়ে যেত, সেই কারণে ওই ইয়াটা চলে আসছে। বুঝছেন? ইয়ার সাথে হুম অ্যাটাচ হয়ে গেছে, ইয়াকা হয়ে গেছে। এবং সেম রুল এইখানেও দেখেন, নাস্তাইন, নুন বিগিনিং এবং হুম নাস্তাইন নু,
তাই না? নাস্তাইনু উ এন্ডিং। নাস্তাইনু মানে আমরা সাহায্য চাই। নাস্তাইনু এটা হওয়ার কথা ছিল কি নাস্তাইনুকা, আমরা তোমার সাহায্য চাই। কিন্তু ওই কাটা এত স্পেশাল যে এটার সাথে না থেকে সামনে চলে আসছে এবং একা আসতে পারবে না দেখে ইয়াকে নিয়ে আসছে। ঠিক আছে? এবং ওই ইয়ার আলাদা কোনো মিনিং নাই, তাই না? এটা জাস্ট একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে। তাইলে এইরকম যদি সেন্টেন্স স্ট্রাকচার হয় তাহলে আমরা কি পড়ছিলাম নরমাল সেন্টেন্স স্ট্রাকচারে? এটা মিনিং কি দাঁড়ায়? ইখতিসাস হয় তখন, তাই না? ইখতিসাস হয়, হ্যাঁ। মানে কি only to you we worship, আমরা আর কারো ওয়ার্শিপ করি না। only to you we worship। যদি এটা না বুদুকা হইতো তাইলে কি কুরাইশদের কোনো প্রবলেম ছিল? তারা তো বলতো যে আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া চাই, তাদের তো ওইখানে কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ হ্যাঁ, যখন আল্লাহ বলছেন যে অনলি বলেছে ইয়াকা, তখন। তখনই তাদের প্রবলেম। নো, অনলি করলে তো হবে না। তারা নাস্তাইনু তারাও করতো, নাস্তাইনুকা বললে তাদের কোনো প্রবলেম ছিল না, তারাও নাস্তাইনুকা করতো, তারাও বিপদে আপদে পড়লে আল্লাহকে ডাকতো, আল্লাহ ই করতো। কিন্তু যখনই আল্লাহ বলছেন অনলি, তখনই তাদের প্রবলেম। বুঝতেছেন এই জিনিসগুলোর ইম্প্যাক্ট কতটুকু? সেই কারণে জানতে হবে। সো আপনার একটা জিনিস জানলে, এটা হলো প্লেস হোল্ডার। জাস্ট মানে যখন মাফুল বিহি প্রোনাউনটাকে আমরা মেইন শব্দটা থেকে বিচ্ছিন্ন করে ফেলবো তখন ওই ইয়াটা ইউজ হয় এজ এ প্লেস মেকার হিসেবে। এই তো শেষ। সো এই জিনিসগুলো জাস্ট অ্যাড অনস, আপনাদের জানলে দেখেন এখন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন যখন নামাজে পড়বেন মজা লাগবে। ঠিক আছে? সো বাট আপনাদের মেইন আজকে ক্লাস ছিল কমান্ড কিভাবে করবেন এবং ফরবিট কিভাবে করবেন। প্র্যাকটিস সবকিছু দেয়া আছে ওই লিংকের মধ্যে, ওইখানে বসে বসে যতটুকু পারেন, ইটস আপ টু ইউ, আপনারা কতটুকু প্র্যাকটিস করবেন বা না করবেন। ঠিক আছে? করেন, কোনো প্রবলেম হলে জানায়েন এবং দ্যাটস ইট ফর টুডে। আচ্ছা ভাইয়া, ওখানে যে প্র্যাকটিস গুলো দেয়া আছে বা ওই যে চার্ট গুলোও দেয়া আছে দেখলাম সুন্দর। তো সব ওগুলো আছে। কি থাকবে তো সব, না পার্মানেন্টলি? মানে ওগুলো আমার আমাদের গুগল ড্রাইভে। হ্যাঁ, আমার এগুলো সরাই ফেলার কোনো ইচ্ছা নাই, থাকবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম।